আসলে আমাদের তো ভোগান্তি শেষ নাই। এই যে হঠাৎ করে যে তেল মানে দিবে না, আমাদের তো কেউ জানায়নি। এখন আমরা তো যাইতে পারতেছি না, আজকে অফিস টাইম, রবিবার, এখন কিভাবে অফিস করব? আমাদের এই দেখার কেউ নাই, আমাদের এই ভোগান্তির শেষ নাই। প্রত্যেক পাম্পে গিয়ে কি ফিরে আসতেছেন? আমি 3টা পাম্পে গেছি, 3টা পাম্পে একই অবস্থা। এখন তো আমি সামনে আর 2-4 কিলোর বেশি যাইতে পারবো না, তাহলে তো আমার এখন সারাদিন বসে থাকতে হবে। ওদিকে আমার অফিস আমাকে অ্যাবসেন্ট দেবে, এর ড্রাইভার কে নেবে? আমার জরুরি যাবো, কিন্তু তেল নাই, এই জন্য আমি আসছি যে আমার তেলের বিশেষ প্রয়োজন। এখন এই জন্য আমি প্রথমে এক পাম্পে গেলাম, পলাশ পাম্পে, সেখানে একই অবস্থা দেখলাম, বুঝতে পারি নাই। এখানে একই অবস্থা পেলাম, কিন্তু আমার যে তেলের অবস্থা, এখন আমার 10 কিলো তার কাজা নেই। আমি এদের সমস্যা পড়ছি এখন। এতে কি আপনার হয়রানি হচ্ছে? হয়রানি মানে আমি তো একদিন সাড়ে দিন চলতেই পারবো না। আমি 1-2 ঘন্টা চলতে পারবো না যে তেল আছে। আমার যে অফিসের যে কাজ, আমার যে প্রতিষ্ঠান যে কাজ, আমি চলতেই পারবো না তেল ছাড়া। 6টা থেকে 2টা পর্যন্ত তেল বন্ধ থাকবে, কিন্তু যে আমরা যে রিপোর্টের কাজে বেরোবো এই মোটর বাইক নিয়ে, কিন্তু যে আমাদের এই অবস্থা বা এই পরিবেশে আমাদের চলাচল করার মতো আমরা তেল গাড়িতে নিতে পারছি না। আর এই মালিক সমিতি যে এই ধর্মঘটটা করবে, আমাদের আগে কেউ জানাই নয় বা আমরা জানিও নেই, বা কখনো এই তেল যে এইভাবে হবে, এরকম বন্ধ হবে পাম্পের, আমরা এই বিষয়টা জানতাম না। ট্যাঙ্গুলির কিছু মালিক সমিতি দাবি দেওয়ার জন্য ট্যাঙ্গুলির মালিক সমিতি ধর্মঘট ডাকছি এই আজ বেলা 2টা পর্যন্ত। যার কারণে কি আপনারা কি করতেছেন? আমরাই বন্ধ রাখছি, আমরা তেল দিতে আমাদের তেল দেবে না। বাংলাদেশ পেট্রোল পাম্প ট্যাঙ্গুলির মালিক সমিতির নির্দেশনায় আমরা সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত তেল বিক্রয় বন্ধ রেখেছি। আমাদের 10 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা বিক্রয় করিব না। আমাদেরকে আমরা বলতেছি যে ভাই সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত বন্ধ আছে, পরবর্তী উপরের নির্দেশ পাইলে আমরা তেল বিক্রয় করা শুরু করে দেব।